আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি পঞ্চম শ্রেণীর নতুন গণিত বইয়ের 2026 শিক্ষাবর্ষের 113 পৃষ্ঠার গড় সমাধান। 113 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান করে দেবো। 4টে অঙ্ক আছে ছোট বড় দিয়ে। তো আরেকটি বিষয়, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে পূর্বের ভিডিওগুলো, সেখান থেকে তোমরা অন্য ভিডিওগুলো দেখে নিতে পারবে। যদি কমেন্ট করতে না পারো তাহলে 6-7-এর যে কোনো একটি ভিডিও পছন্দ করে সেখানে কমেন্ট করবে। এছাড়া আমার ফেসবুক আইডি সুন্দরমন সুন্দর জীবন, ইংলিশ দিয়ে লিখে দেবে সুন্দরমন সুন্দর জীবন। সেখানে গিয়ে তোমরা ফেসবুকে মেসেঞ্জারে কথা বলতে পারবে যে কোনো সমস্যা সমাধানের জন্য। শুরু করছি আজকে 113 পৃষ্ঠা, দেখি পারে কিনা। গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে ড্যাশ দিয়ে ভাগ করতে হয়। উপাত্তের সংখ্যা এখানে লিখতে হবে উপাত্তের সংখ্যা। হ্যাঁ, আমি লিখলাম না, বলে দিলাম শুধু, ঠিক আছে। পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের মানগুলোর গড় নির্ণয় করো। পূর্বের মানে আগের উদাহরণের কথাগুলো বলছে। তো এখানে আসলে বিষয়টা এখানে দেওয়াই আছে, এত লিটার এগুলো এখানে তুলব। তারপর 103, তারপর হচ্ছে তোমার 7-9, তারপর 80, তারপর 108, তারপর 9-8, তারপর 90। এখন এগুলো যোগ দেওয়া আছে, সবগুলো যোগ করলে হবে 6, 4, 4। মোট কয়টা সংখ্যা লিখেছি? 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে 7 দ্বারা ভাগ করতে হবে। কতকে? 6, 4, 4কে। তো 7 নং 63, 1 বেঁচে থাকে 14, 7 দুগুণ 14। ক্লিয়ার? তাহলে উত্তর এত, গড় এত। এখানে কোনো কিছু নেই, আর শুধু ক্ষোভগুলো পূরণ করা, তাই না? খালি গড়। একজন ক্রিকেটার 9টি ইনিংসের গড় রান 49, ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান আবার 50 হবে? খুবই সহজ, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। অর্থাৎ প্রথমে 9টি ইনিংসের মোট রান বের করি। 9টি ইনিংসের মোট রান কত ছিল সেটা বের করতে হবে। তো 9টি ইনিংসের গড় রান ছিল 49, তাহলে এই 49কে কত দ্বারা ভাগ করব? 9 দ্বারা। 9 নং 81-র 1 হবে, তারপর হচ্ছে যে 4 নং 36, 8, 44, 441। পরবর্তী ধাপে আমাকে করতে হবে, এই 10টি ইনিংসের গড় রান হবে কিন্তু 50, তার মানে মোট রান হবে 50 গুণ 10, তার মানে 5 একে 5, আর দুটো শূন্যের সাথে বসিয়ে দাও। অতএব 10 ইনিংসে রান করতে হবে তোমার এই যে 500, আর এখানে 441। তাহলে 41 যদি বাদ দাও তাহলে বিয়োগ করলে থাকবে 59। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, খুবই সহজ বিষয়, তাহলে তো বোঝারই কথা। মাত্র 3 মিনিট হলো, আর 2 মিনিটে তো দেখছি আজকের ক্লাসটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, যাই হোক, হলে ভালো। জানুয়ারি মাসের 6 দিনের এবং ফেব্রুয়ারি মাসের 5 দিনের দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা নিচে দেওয়া হয়েছে। এখনও তাপমাত্রা ভালো চলছে, তবে আজকে ওয়েদারটা কোল্ড, বিকজ আকাশ এত মেঘলা, তাই কোথাও বের হবে না একলা। মজা করলাম। যারা আমার নিয়মিত ভিডিও দেখো তাদের উদ্দেশ্য। আর কিছু আছে, সেটা হচ্ছে যে শত্রুতামূলক হোক, তারা অন্যের ভালো চায় না, আর ভালো দেখলে হিংসা করে, আর এই জন্য আবার বিভিন্ন ধরনের কমেন্টও করে। একটা কথা বলে রাখি, 10,000 জন লাইক দিয়ে সেখানে 1-2টা ব্যাড লাইক বা ব্যাড কমেন্ট চ্যানেলের কিচ্ছু যায় আসে না, বরং কমেন্ট করলে আমার আরও রিচ বাড়বে, ভিডিওটা আরও বেশি প্রচার হবে। আর সত্যি কথা বলতে, যে কুকুর সে অন্যকে তো কুকুর মনেই করবে। জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা এখানে লিখতে হবে। ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা কত সেটা লিখতে হবে। অ্যাকচুয়ালিভাবে এই সমাধানটা সঠিক দেওয়া আছে, তাই না? তো এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো, জানুয়ারি মাসের প্রথম দিন 23 ডিগ্রি
দ্বিতীয় দিন ছিল 18 ডিগ্রি, এভাবে দেওয়া আছে। যেহেতু জানুয়ারি মাসে 6 দিনের, তাই 6 দিনের এই জিনিসটা দেওয়া আছে কোন দিনে কোন তাপমাত্রা ছিল। সুতরাং জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা কত হবে, এই সবগুলো যোগ করলেই উত্তর পাওয়া যাবে। তো 6 দিনের মোট তাপমাত্রা হবে 116 ডিগ্রি সেন্টিগ্রেড। অনুরূপভাবে ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা হবে, এখানে এই সবগুলো যোগ করলেই পাওয়া যাবে। 5 দিনের মোট তাপমাত্রা হবে 127 ডিগ্রি সেলসিয়াস। ওকে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা কত? জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা কত? এই দুটো যোগ করে দেব। 6 ডিগ্রি সেলসিয়াস আর 7 ডিগ্রি সেলসিয়াস, 127। মোট হবে 7 6 13, 243 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে বলেছে যে গড় তাপমাত্রা বের করে, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের গড় তাপমাত্রা বের করি। দিন সংখ্যা কত? এখানে আছে 6, এখানে আছে 5, 5 আর 6 11। সো 11 দ্বারা যদি আমরা 243কে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব গড় তাপমাত্রা। তো ভাগ করলে হবে 22.09 ডিগ্রি সেলসিয়াস। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, তোমাদের সবসময়ের জন্য দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন কামনা করি। এই প্রত্যাশায় আগামী দিনে আবার পরের পৃষ্ঠা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। আল্লাহ হাফেজ।